বিশাল ভালো, খুব সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আজ আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ একটা স্পেশাল ডে, যেটা তোমরা টাইটেলের থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। তো এই ডেটা সম্পর্কে তো সবাই জানে, কিন্তু আমি একটা সারপ্রাইজের প্ল্যান করেছি পাপার মামের জন্য। সেটা কেউ জানে না, শুধু ভাই জানে। ভাইকে একটু জানিয়েছি অল্প অল্প, ওকে বেশি জানি না, হলে ও সব ফার্স্ট জানে। ও পেটে কোনো মতো চাপা রাখতে পারি না। তো চলো, এখন তো লাঞ্চ টাইম হয়ে গেছে, আমি এখনো লাঞ্চও করিনি। তো আগে লাঞ্চটা কমপ্লিট করেছি, তারপর ডেকোরেশন শুরু করবো। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করবো না, তাহলে কিন্তু মিস করে যাবে। চলো, খেয়ে এসে কথা হচ্ছে। তো আমি তো এই জাস্ট লাঞ্চটা কমপ্লিট করে আসলাম। তো এবার আমি ডেকোরেশনটা স্টার্ট করব। আর ডেকোরেশনটা করব এই জায়গাটায়। এই জায়গাটা হবে ডেকোরেশনটা। এবার তোমরা দেখতে থাকো, ঝটপট করে ফেলি। আর কখন যে আজকে আদৌ হবে কিনা সেটা আমরা জানি না, কারণ পাপা বাড়িতে নেই। পাপা বাড়ি আসলে তবেই আজকে হবে, না হলে কালকে হবে। কিন্তু আমাদের ডেকোরেশন করা দরকার, আমরা তাড়াতাড়ি করে রাখি। যদি আজকে বাই চান্স হয়ে যায় তাহলে আজকেই হয়ে যাবে, আর না হলে কালকে সেলিব্রেটটা হবে। তো কেউ যেহেতু কিছু জানে না, আমি কাউকে কিছু বলতেও পারছি না, জানাতেও পারছি না, তাড়াতাড়ি আসতেও বলতে পারছি না। তো সেই জন্য আজকে না হলে আজকে হবে না, জোর করবো না, হলে কালকে করবো। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই হচ্ছে আমার ডেকোরেশনের জিনিস, এটা আমি মিশো থেকে পারচেস করেছি। তো এর সাথে এটা দিয়েছে বেলুন ফোলানোর জন্য একটা পাম্প, একটা এলইডি টুনি বাল্ব, আর এখানে বেলুনস রয়েছে, আর কিছু সিল্কের কার্টুন রয়েছে। আর এগুলো হচ্ছে কি ফয়েল বেলুন। এগুলো মনে হয় 5টা লাভ রয়েছে, আর একটা লাভ ইউ ব্যানার রয়েছে। এটা হচ্ছে অ্যানিভার্সারি লেখার যে ওয়ার্ড, ওটা রয়েছে। আমাকে এই কাছে হেল্প করবে আমার ভাই। হাই। তো আমি তাই জাস্ট মাত্র ডেকোরেশনটা কমপ্লিট করলাম। এই হচ্ছে আমার ফাইনাল ডেকোরেশন। ও মাই গড, জাস্ট ওয়াও লাগছে দেখতে। ক্যামেরায় অতটাও সুন্দর আসছে না, আমার কমা ক্যামেরা, আর কি করব, কিন্তু অরিজিনালে দারুণ লাগছে গাইস। আমি তো নিজেই ফিদা হয়ে যাচ্ছি। হয়তো পাপা মাম দেখলেও খুশি হবে আমার মনে হয়। তো আমি তো এখানে গিফটটা রেখে দিয়েছি। এই যে এটা মামের গিফট, আর এটা পাপার গিফট। আর এবার কেকটা রাখবো, কেকটা আনবো, কেকটা এনে এখানে সাজাবো, তারপরে পাপার মামকে ডাকবো। তো আমি তো এখানে কেকটাও রেখে দিয়েছি। দেখা যাক এবার রিয়াকশনটা। তোমরা একেবারে গিফটটা যখন মামার বাবা আনবক্সিং করবে তখন দেখে নিও। তো চলো মা বাবাকে ডেকে আনা। তো আমি তো যাওয়ার সময় স্ট্যান্ডে ফোনটা বসিয়ে রেখেছিলাম, কিন্তু ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। তো যাই হোক, সবসময় আমি এরকম ব্ল্যান্ডার করতেই থাকি। এখন আর এটা নিয়ে মন খারাপ করে কী হবে, যখন রিয়াকশানটা তুলতেই পারিনি। তো তারপর অনেক অজুহাত দেখিয়ে অনেক কষ্টে উপরে নিয়ে এসে সব কিছু ম্যানেজ করেছি। তো দেন কেক কাটিং হলো, খাওয়া দাওয়া হলো। কেকটা ইয়াম্মি খেতে। তো
কেক কাটিং তো ডান, এবার গিফট আনবক্সিংয়ের পালা। তো ফার্স্টেই তো আমি পাপাকে দিয়ে দিয়েছি গিফটটা। তো তোমরা কি গেস করতে পারছো যে এর ভিতরে কী আছে? হ্যাঁ, ফোনের ব্যাক কভার আছে। কিছুদিন আগেই বাবা আমার কাছে একটা ফোনের ব্যাক কভার চেয়েছিল, তো আমি ভাবলাম যে কিছুদিন পরে তো অ্যানিভার্সারি আছে, তো তখনই দেওয়া যাবে গিফটটা। তো গিফটটাতে বাবার খুব ভালোই পছন্দ হয়েছে, তোমরা শুনতেই পেলে। অ্যান্ড দেন মামকে দিলাম গিফটটা আনবক্সিং করার জন্য। তো মামের গিফটটা আনবক্সিং করতে করতে যখন একটু বুঝতে পারলো যে ওর ভিতরে কী আছে, অ্যান্ড দেন কালারটা একটু একটু চোখে পড়লো, তখন তো রিয়াকশান দেখে আমি বুঝে গেছি যে মামের কতটা পছন্দ হয়েছে। তো মামের ওটা শোলজার ব্যাগের দরকার ছিল, আগেরগুলো একটু পুরোনো মতন হয়ে গেছে, তো সেই জন্য মামকে একটা শোলজার ব্যাগ দিয়েছিলাম। তো মাম তো দারুণ খুশি। তবু আমি বারবার শুনছি যে মন থেকে বলো কেমন পছন্দ হয়েছে। মন থেকে বললাম, মন থেকে। বিশাল ভালো, খুব সুন্দর। মন থেকে বলছো তুমি? দুজনেরই তো গিফটটা দারুণ পছন্দ হয়েছে, এটাই আমি অনেক খুশি। আর বাবার ব্যাক কাপড় লাগে খুব সুন্দর লাগছে, আর বেশি কিছু বলবো না। ব্লগটা আমি এখানেই এন্ড করছি। গিফট আনবক্সিং ডান, কেক কাটিং ডান, এখন আমি খুশি। তো ঠিক আছে, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ বাই বাই।